ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আলা হযরত মরহুম মাগফুর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের দেশের বাংলা ভাষাভাষী মনুষ্য জাতির মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহকে আমরা শহীদ বান্দা বলি না। তিনি যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে আমরা শহীদ বান্দা বলে জানি না। তবে তিনি কলম চালিয়ে জাতিকে ঈমান আর ইসলামের পথে ঠিক রাখার জন্যে পীর সাহেব কেবলার নির্দেশ ক্রমে 152 খানার অধিক কেতাব লিখে আজও রুহুল আমিন সাহেব তার কেতাবের মধ্য দিয়ে আমাদের মাঝে জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ। বৈশাখজুরি কেতাবগুলো পড়লে আজও মনে হয় তিনি জীবন্ত আছেন। এনাদেরকে আমরা শহীদ বলতে পারছি না। ধর্মযুদ্ধে তারা মৃত্যুবরণ করেননি, তাদের ইন্তেকাল ধর্মযুদ্ধে হয়নি, স্বাভাবিকভাবে ইন্তেকাল হয়েছে। তবে আল্লাহর বান্দা মনে রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আলা হযরত মরহুম মাগফুর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের দেশের বাংলা ভাষাভাষী মনুষ্য জাতির মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন। বাচ্চা বয়সে দাদা পীর কেবলার আম্মা জান পরিবারের মানুষেরা ফুরফুরা দাদা হুজুর পীর কেবলাকে ব্রিটিশ ইংরেজের কেজি স্কুলে ভর্তি করেছিলেন। দিনের শিক্ষা দেওয়ার পূর্বে, ইসলামের জ্ঞান দেওয়ার পূর্বেই তাকে ব্রিটিশ ইংরেজের ইংরেজি শিক্ষার স্কুলে ভর্তি করা হলো। পীর সাহেব কেবলা একদিন মায়ের কোলজুড়ি ঘুমিয়ে আছেন। দাদা পীর কেবলার বয়স তখন মাত্র 4 বছর। 4 বছরের বাচ্চা ছেলেটা দাদা পীরের মাম্মা, দাদা পীরের আম্মা মুহাব্বাতুন্নিসা রাহমাতুল্লাহ আলাইহা ওনার বুক জড়িয়ে শুয়ে আছেন। গভীর রাত্রিবেলাতে পীর সাহেব কেবলার শিশু বাচ্চা ছেলেটা আচমকা কান্নায় চিৎকার করে উঠলেন। মায়ের ঘুমটা ভেঙে গেল। বাচ্চাটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে কান্না থামাবার চেষ্টা করছেন। বাচ্চা ছেলে আমার কোনো মতেই কান্না বন্ধ করছে না। বাবা, তোমার কি কোনো পোকামাকড়ে কামড়েছে? উনি বললেন না। তোমার কি ক্ষুধার কষ্ট হচ্ছে? উনি বললেন না। পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা? উনি বললেন না। স্বপ্নের ভিতরে কি ভয় পেয়েছ? উনি বললেন না। মা কোনো মতেই কান্না থামাতে পারছে না। তাহলে ক্ষুধা পাইনি, কোনো কিছুই তোমায় কামড় দেয়নি, তোমার পেটে কোনো কষ্ট নেই, স্বপ্নে তুমি কোনো ভয় পাওনি, তাহলে তোমার এই কান্নার কারণ কি হতে পারে? দাদা পীর কেবলা 4 বছরের বাচ্চা ছেলেটা আবু বকর তার মায়ের কোল জড়িয়ে গলা জড়িয়ে বললেন, আম্মু, আমি আজ রাত্রিবেলাতে আপনার বুক জড়িয়ে আমি ঘুমিয়েছিলাম। গভীর ঘুমের ভিতরে আমি আচ্ছন্ন ছিলাম। হঠাৎ করে স্বপ্ন যোগে দেখতে পেলাম আমাদের গ্রামে একজন মাইয়িত হয়েছে, তার জানাজা নামাজ পড়া হবে। আমি শুনতে পেলাম এই জানাজার ইমামতি করবেন দিন ও দুনিয়ার বাদশাহ সাইয়্যিদানা নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানাজার ইমামতি করবেন। আমি আর কালাম বিলম্ব করলাম না, আমিও তার পিছনে জানাজা নামাজ পড়ার জন্য জানাজার কাতারে দাঁড়িয়ে গেলাম। আমার মনে একটু ইচ্ছা হলো, নবী পাক যখন এই জানাজার ইমামতি করবেন, আমি 4 বছরের বাচ্চা ছেলেটা আমি যে কোনো উপায়ে রাসূলুল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করব। পীর সাহেব কেবলা বললেন, শুনলাম নামাজে একজন মারা গেছেন, জানাজা হবে আর ইমামতি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, কাতারে দাঁড়ালাম, মনে হলো রাসূল যখন জানাজায় এসছেন, আমাকে যে কোনো ওসিলায় রাসূলুল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ সালাম মুসাফা করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বলছি আমি? ফুরফুরা পীর সাহেব কেবলার কথা বলছি। তিনি নবীর সঙ্গে সাক্ষাতের দেওয়ানা হয়েছেন। বয়স কত? বয়স অনলি 4 ইয়ার্স। আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হলে 4 বছরের ছেলে প্যান খুলে পানিতে ফুটবল খেলে। প্যান খুলে, তার মানে তার তখন ইজ্জত সম্মান বোঝে না। যে রাজ্যের 4 বছরের বাচ্চা প্যান খুলে পুকুরে গোসল করে, সেই রাজ্যের আর একটা 4 বছরের বাচ্চা সে স্বপ্নে নবীর জিয়ারাতের পরিকল্পনা আঁটছেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দাদা হুজুরের কবর দেখে চিনি নি।
দাদা হুজুরের কবরের গম্বুজ আর মিনার দেখে আমরা হুজুর চেনা লোক না, আমরা বইয়ের অক্ষরের ভিতর দিয়ে পীর আর মুর্শিদ ওলি আল্লাহদের চেনার চেষ্টা করি, কবর দেখে না। যারা ইট পাটকেল দেখে পীর বোঝে তাদের বক্তব্য ইট পাটকেল পেনাই হয়। ওরা বিরাট বড় গম্বুজ দেখলে মনে করে তাহলে বিরাট বড় পীর, ছোট পেনা গম্বুজ দেখলে ভাবে এটা খুব ছোট পীর। ওরা গম্বুজটাই চেনে। উলি আল্লাহকে চিনতে গেলে কবরের গম্বুজ, মিনার, ইট পাটকেল, সিমেন্ট, বালি মাটি আর রড দেখে চেনা যায় না, ওর ভিতরে শুয়ে থাকা মানুষটাকে কেতাবের পৃষ্ঠা দিয়ে চিনতে হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, মা কান্না থামিয়ে মাকে বললেন, আম্মু আমি জনগণের ভিড় ঠেলে ঠেলে একেবারেই সামনে চলে গেলাম। যে জায়গাটায় গ্লাসের খাটিয়া রাখা আছে আমি ওই জায়গায় পৌঁছে যে লক্ষ্য করে দেখলাম দিন ও দুনিয়ার বাদশাহ সাইয়্যিদুনা নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। আমি একেবারেই রাসূলুল্লাহর সামনে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আমি একটু আওয়াজ করে বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি যেই না নবীকে সালাম করলাম, নবী আমার থেকে মুখটা ঘুরিয়ে নিলেন অন্যদিকে। আমি মনে মনে বড় কষ্ট পেলাম। আমি রাসূলুল্লাহকে সালাম করলাম, রাসূলুল্লাহ আমার সালামের জবাব না দিয়ে কেন, কি কারণে আমার থেকে চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আমি আবার ঘুরে ঘুরে রাসূলুল্লাহর সামনে দাঁড়ালাম, রাসূলুল্লাহ চেহারার দিকে তাকিয়ে আমি দ্বিতীয়বারের জন্য সালাম করলাম। নবী আমার চেহারাটা আবার ঘুরিয়ে নিলেন। আমি তৃতীয়বার আবার রাসূলুল্লাহর সামনে দাঁড়ালাম, কিন্তু দুইবার সালাম করলাম, রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন না, বরং মুখটা ঘুরিয়ে নিলেন। আমি তৃতীয়বার নবীর সামনে বেয়াদবি করা আমার পক্ষে সম্ভব হলো না। আবার সালাম করলে আবার যদি রাসূলুল্লাহ মুখটা ঘুরিয়ে নেন, আমার ক্ষেত্রে রাসূলুল্লাহর ক্ষেত্রে আমার দ্বারায় বড় বেয়াদবি করা হয়ে যাবে। আমি আবার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, মাত্র 4 বছর আমার বয়স, আমি আপনাকে সালাম করেছি, আমি দুইবার সালাম করেছি, আমার থেকে আপনি মুখটা ঘুরিয়ে নিয়েছেন। হুজুর আমি জানতে চাইছি আমার কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে, কোন ত্রুটির কারণে আমার থেকে আপনি মুখটা ঘুরিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদূর জানতে পেরেছি 4 বছর বয়সের ছেলেটা যত রকমের অন্যায় আর পাপ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বছরের নাবালকের পাপের খাতা খোলেন না, আল্লাহ তাদেরকে আগাম ক্ষমা করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার যদি কোনো দোষ ত্রুটি আপনার কাছে ধরা পড়ে, স্বয়ং আল্লাহ পাক তো 4 বছরের বাচ্চার গুনাহ লেখেন না, আপনি কি আমি আবু বকরের 4 বছরের ত্রুটি মাফ করতে পারেন না? হুজুর আমার বয়স তো মাত্র 4 বছর, সত্যি কি আমি অপরাধী? আপনি আমার সালামের জবাব না দিয়ে দুবার ঘুরে গেছেন। সত্যি যদি আমি অপরাধী হই, তাহলে আল্লাহ তো নাবালকের গুনাহ আগাম ক্ষমা করে রেখেছেন, আপনি কি আমাকে ক্ষমা করা যায় না? পিসাব কেবলা মাকে বললেন, আম্মু আমি যেই না রাসূলুল্লাহকে এই কথাটা বললাম, নবী আমার বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, বাবা আবু বকর, আমায় বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, বাবা আবু বকর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন তোমার উপরে ক্ষোভ করতে যাব? আমি কেন তোমার উপরে রাগ করব? কেনই বা তোমার ত্রুটি আমি ধরতে যাব? আসলে তো আমার চেহারা দেখলে আমার বড় কষ্ট হয়, তুমি আমার সামনে আসলে আমার বড় কষ্ট হয়, কারণ আমি জানতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো আবু বকরের দ্বারাতে এই বাংলার লক্ষ কোটি জাহান্নামের পথের প্রতীক বান্দাদিগকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দ্বারাতে আমার আল্লাহ কোটি কোটি জাহান্নামী বান্দাদিগকে আল্লাহ পাকের জান্নাতের রাস্তা ধরিয়ে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দ্বারাতে আল্লাহ লক্ষ কোটি মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাবেন, অথচ তোমাকে তোমার পরিবারের মানুষজন চাকরি করে মোটা পয়সা রোজগার করবার ইচ্ছা নিয়ে ব্রিটিশ গভর্নমেন্টের কেজি স্কুলে ভর্তি করেছে দিন ছাড়াই। তাহলে আল্লাহর ইচ্ছা আছে তোমার দ্বারাতে বেদিনদেরকে দিনের পথ দেখাবেন, কিন্তু যে লাইনে পড়াশোনাটা শুরু হয়েছে এই লাইনে পড়াশোনা করে তো
বেদিনকে দিনের পথ দেখানো যাবে না। জাহান্নামীদেরকে জান্নাতের পথ দেখাতে গেলে তো কোরআনের জ্ঞান দরকার, হাদিসের জ্ঞান দরকার, নাহু সারফের জ্ঞান দরকার, আকায়েদের জ্ঞান দরকার। সেই লাইনে তো তুমি পড়াশোনা করোনি, কিন্তু আল্লাহর ইচ্ছা রয়েছে তোমার দিয়ে দিনের অনেক খেদমত নেবেন। তাই তোমার দেখলে না আমার খুব কষ্ট হয়। তোমার উপরে আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো অভিযোগ নেই, আমি কোনো অসন্তুষ্ট না। দেখলে শুধু একটু কষ্ট হয়, তাই মুখটা দুবার ঘুরিয়ে নিয়েছিলাম। দুঃখ করো না বাবা। পিসাব কাবলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কোন রাস্তা অবলম্বন করলে পরে, কোন পথ ধরলে পরে আপনি আমার থেকে আর মুখ ঘুরিয়ে নেবেন না? ওই রাস্তাটা কি একটা বারের জন্য আমায় বলে দেবেন? নবী আমার বললেন, বাবা আবু বকর, তুমি তোমার মাকে বলবে তুমি দুনিয়াবি লেখাপড়া অবশ্যই শিখবে, তার আগে তোমাকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, আকায়েদের মাসলা মাসাইল শিখতে হবে, ফতোয়া ফারায়েজ শিখতে হবে, দিনের বড় জ্ঞানী পণ্ডিত তোমাকে হতে হবে। তবে তো তুমি দেশের জনগণকে জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তা দেখাতে পারবে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও বললেন, পিসাব কাবলা বললেন, ওই রকম অবস্থাতে আমার ঘুমটা ভেঙে গেল। ও আম্মু, আমি আপনার কাঁদছিলাম অন্য কোনো কারণে নয়। আমার কান্নার একমাত্র কারণ হলো আপনারা আমাকে ব্রিটিশ গভর্নমেন্টের কিন্ডার গার্ডেন স্কুলে আমায় ভর্তি করে দিয়েছেন। আমি নিশ্চিত ওই জ্ঞান অর্জন করতে পারি, তবে রাসূলুল্লাহর পরামর্শ মতো আমাকে কোরআনের তাফসীরের জ্ঞান অর্জন করতে হবে, নবীর পরামর্শ মতো হাদিসের জ্ঞান আমায় অর্জন করতে হবে, রাসূলুল্লাহর পরামর্শ মতো ইলমি আকায়েদের জ্ঞান অর্জন করতে হবে, নবীর পরামর্শ মতো উসুল আর উসুলে হাদিসের জ্ঞান আমায় অর্জন করতে হবে, রাসূলুল্লাহর পরামর্শ মতো ফারায়েজ এবং ফতোয়ার জ্ঞান আমায় অর্জন করতে হবে। আমি আগামী কাল থেকে আর কেজি স্কুলে পড়তে যাব না। আল্লাহ পাকের শরীয়ত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের যেখানে জ্ঞান দেওয়া হয় আমাকে সেই জায়গায় ভর্তি করে দিতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আমি কি জানতে পারি যে বাংলার 4 বছরের ছেলেরা উলঙ্গ অবস্থায় খেলাধুলা করতে পারে, সেই বাংলার আর এক প্রান্তের মাত্র 4 বছরের একটা বাচ্চা ছেলেটা দাদা পীর কাবলা রহমাতুল্লাহ আলাইহি 4 বছর বয়সে রাসূলুল্লাহ দ্বারাতে লেখাপড়ার লাইন তিনি পেয়ে গেলেন। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটার পড়াশোনার রাস্তা বলে দিতে পারেন, নিশ্চিত করে এই মানুষটা শরীয়তের খেলাফ কোনো বাতিল ফেরকার হতে পারে না। তো রসুলের দেখানো পথেই পিসাব কাবলা পড়াশোনার জীবন শুরু হলো। আবার সেই পড়াশোনার জীবনের একটা টাইমে পশ্চিম বাংলাতে দাদা হুজুর কাবলাকে পড়াবেন, এইরকম শিক্ষকের অভাব দেখা দিল। তো তিনি সুযোগ পেয়ে হাদিস শাস্ত্র চর্চা করার জন্য মদিনা শরীফে গেলেন। মদিনার মুহাদ্দিসদের কাছে বসে ধারাবাহিকভাবে 40খানা হাদিসের কেতাবে, 40টি হাদিস নয়, হাদিস শরীফের 40টি কেতাব মদিনার মুহাদ্দিসদের কাছে পড়লেন, নিজে পড়ে তাদেরকে শোনালেন। মুহাদ্দিসরা বললেন, আবু বকর, এবারে তুমি এই হাদিসগুলো দেশে ফিরে যে তোমার দেশের মানুষদেরকে তুমি পড়াবে, আমরা তোমাকে হাদিস পড়াবার সনদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দ্যাট ইজ মুজাদ্দিদ, যুগ সংস্কারক। এ বাংলার দ্বীনি আন্দোলনের তিনি ছিলেন রূপকারক, তিনি হলেন রূপকারক।